গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। এটা ছিল 2026 সালের প্রথম সকাল। আমি 2025 সালটা কীভাবে কাটিয়েছি নিজে দেখেছি তো, কতটা খারাপ গেছে। তাই ভাবলাম নিজে কিছু করি, 26 সালটা নিজের মতো করে বাঁচি এবং আমি কি করলাম সারা বছর সেটা একটু ক্যামেরাবন্দি করি। তাই সকালে ঘুম থেকে উঠেই আগে আমি চলে গেছিলাম বাইরে। আমার দেখতে খুব ভালোই লাগে, সকালে যেহেতু কুয়াশা পড়ে সেইগুলো আমার দেখতে ভালোই লাগে। তাই আমি সকালে সবার আগে উঠে বাইরে যাই, দেখি আজ কীরকম কুয়াশা পড়েছে। তারপর আমি আবার ফিরে এসে নিজের সকালের কাজগুলো করতে লাগলাম। প্রথমে আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছিলাম। বাসনগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলেই আমি চলে যাই ঘর পরিষ্কার করতে। যেহেতু প্রথমবার তাই আমি অর্ধেক সময় ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম। ঝাড় দিচ্ছিলাম বাইরেরটা, ভেতরটা ঝাড় দিয়েছিলাম আগেই, তখন আমি ক্যামেরা অন করিনি, তাই বাইরেরটা দিচ্ছিলাম। আর ক্যামেরার সামনে ঝাঁটাটা নিয়ে একটু কায়দাও মারছিলাম। তারপরে আর কি সব কিছু কাজ টাজ করে চলে গেছিলাম একটু হাঁটতে। আমি সবসময় কাজ হয়ে গেলে একটু হাঁটতেই যাই বাইরে, নদীর ধারে যেহেতু খুব ভালোই লাগে, একটু হালকা করে গান শুনে। তারপরে ফিরে এসে আবার স্নান করলাম। স্নান করে পুজো করতে লাগলাম। পুজো টুজো হয়ে গেলে আবার আমি ভেতরে গিয়ে নিজের কাজে লেগে পড়লাম। যেহেতু নিজের মতন করে থাকবো বলেছি, তাই যেটুকু সময় পাই নিজে একটু চেষ্টা করি নিজের মতন করে থাকার। তারপরেই শুরু করে দিলাম নিজের স্কিন কেয়ার। সবাই চায় একটু নিজের স্কিন কেয়ার করতে, আমি বেশি কিছু করি না, জাস্ট একটু আদ্রও তো করতেই হয়, নাহলে লোকে তো ভাববে আমি গাইয়া। তাই আবার রান্না করতে চলে গেলাম স্কিন কেয়ার করে। যেহেতু আমি দুপুরবেলা কাঠের জালে রান্না করি, তাই সমস্ত কিছু হাতের কাছে গুছিয়ে নিয়েই করি। তখনও আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছি। যখন আমি সবজি কাটছিলাম মনেই নেই। সব হয়ে গেলে খেয়ে ঘুমিয়ে আমার মেয়েকে পড়িয়ে নিয়ে আবার আমার মেয়েকে নিয়ে নদীর ধারে বেড়াতে গেছিলাম। ও আমার সঙ্গে সবসময়ই থাকে, আর ও থাকলে আমার খুব ভালোই লাগে। দুজনে মিলে একটু মজা করি, আনন্দ করি। কিন্তু যেহেতু ওর ছুটি চলছে তাই ও মামার বাড়িতেই ছিল, আজ এসছে। আবার ও আমার সঙ্গে খেলতে লেগে গেছিলো। বিকেলে ফিরে এসে দুজনে একটু মজা করলাম, আবার নিজের কাজে সন্ধে দিতে লাগলাম। সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেলে ওর কাছেও গেলাম। ওর কাছে গিয়ে দেখলাম ও বলছে যে আমার খিদে পেয়েছে, ওকে খাবার করে দিলাম। তারপরে আমি নিজের কাজে চলে গেলাম রাতের খাবার বানাতে। যেহেতু আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে, তাই আজ বানাবো খিচুড়ি। তাই খিচুড়ির সমস্ত কিছু জোগাড় করে নিয়ে আমি বসেছিলাম। ব্যাস এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ, এবং সবাইকে সারা বছর যাতে তোমাদের ভালো কাটে অনেক অনেক শুভকামনা রইল।